দীর্ঘ ৮ মাসের প্রেম আজকে স্বীকৃতি পেল। হ্যাঁ, আজ আমাদের বিয়ের প্রথম দিন। যদিও ৮ মাসের প্রেম বেশি দিনের না, কিন্তু আমার কাছে অনেক। রাজকে ছাড়া কিছুতেই কিছু ভাবতেই পারি না। আজ থেকে আমাদের আর কেউ আটকাবে না। এত লুকিয়ে দেখা করা, প্রেম করা, আজকে সবকিছুর অবসান। এতদিনে জাস্ট আমি শান্তি পেলাম। জীবনটা যেন কেমন হয়ে উঠেছিল। কিন্তু আর চিন্তা নেই, এখন থেকে তুমি আমার ভালোবাসার ঘেরাটোপে। না সোনা, আমি আছি তোমার ভালোবাসার চক্রবুহে। জন্ম জন্মান্তর আমি তোমার ভালোবাসায় নিহত হতে চাই। রাজ, সারা জীবন আমি তোমাকে এইভাবে পাশে পেতে চাই। বলছি যে বাবা মায়ের সাথে কি একবার যোগাযোগ করব? না, কটা দিন যাক, অভিমানটা একটু কমুক, তারপর। অভিমানের বরফ যে কবে গলে জল হয় দেখি। আমি তো আছি। সেই জন্যেই তো আমি একদম নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। সবকিছু সুন্দর যাচ্ছিল, কিন্তু রাজের ভালোবাসার নেশাতে বন্ধ হয়ে থাকতে থাকতে বুঝিনি আমার সুখের ছায়া লম্বা হয়ে দিগন্ত ছুঁয়ে গেছে। সুন্দর কাটছিল বেশ দিনগুলো। রাজের সাথে সারা দিনটা কেটে যেত ভালোবাসার চাদরের আড়ালে, কিন্তু
কয়েক মাস যেতেই রাজের মধ্যে পরিবর্তন হয় দুই মেরুর মতন। রাজের জীবনে আমার শরীরটাই সব কিছু হয়ে উঠেছিল। রাত হয়েছে, শুয়ে পড়ো এবার। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু কিন্তু আমার ঘুমের ওষুধটা না হলে যে আমার ঘুম হয় না। তুমি তো জানো না বেবি। জানি বাবু, কিন্তু আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। জানো তো, পেটের ব্যথাটা খুব বেড়েছে। আজ ঘুমের ওষুধ ছাড়াই শুয়ে পড়ো প্লিজ। এই শোনো, তুমি না এখন আমার বউ, আমার প্রেমিকা নও যে দিনের পর দিন না করে যাবে। এখন এখন আমার চাওয়াটা পূরণ করা তোমার দায়িত্ব। দায়িত্ব? সেটা তো আমি পালন করি রাজ। তুমি আমার বর হিসেবে কি দায়িত্ব নাও? বউয়ের শরীর খারাপ থাকলে তাকে রেস্ট দেওয়া তোমার দায়িত্ব নয় কি? এই শোনো, মেয়েদের মানে বউয়েদের কাজ হচ্ছে স্বামীর চাহিদাটা পূরণ করা। শোনো, সবারই তো শরীর থাকে, সবার শরীর সবসময় ঠিক থাকে না। তুমি এমন কেন হয়ে যাচ্ছ গো? এই, সারাদিন কাজের পর কি আমার ক্লান্তি হয় না? হ্যাঁ, ক্লান্তি? ক্লান্তি ক্লান্তি আর অসুস্থতাটা তো দুটো আলাদা বাবু। আচ্ছা, এই জন্যই না ছেলেরা বাইরে মুখ মারতে যায়, আর বউয়েরা বলে বেড়ায় যে তাদের স্বামীর চরিত্র খারাপ, তাদের স্বামীরা তাকে অবহেলা করে, এটা করে, ওটা করে, সেটা করে। এইসব আমাকে শেখাতে এসো না। কি সব বেসলেস কথাবার্তা বলছো তুমি? এটা আমি তোমার থেকে আশা করিনি রাজ। এই, বেশি না কথা বলবে না, চুপ, একদম চুপ। তুমি আমার এখন বউ, প্রেমিকা নাও যে বারবার বারবার না করবে। প্রেমিকা নাও না, বারবার না করে না। দিনের পর দিন এই অশান্তি আমার ভালো লাগে না। এই শোনো, যেহেতু তুমি আমার বউ, সেহেতু তোমাকে আমার চাহিদা পূরণ করতেই হবে। এই সব সব ছাড়ো, ছাড়ো। এত বড় সাহস, দেখাচ্ছি তোকে, দাঁড়া। ছাড়ো বলছি, ছাড়ো।
তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করি। এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি এমন কেন করছো? আচ্ছা, কি হলো? কি দেখছো এমন করে? না, দেখছি তোমাকে। সুজাতা, সুজাতা! হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। এসো। এগুলো কি? আমার কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার আছে। আমি নিজের বিবাহিত স্ত্রীকে ধর্ষণ করি। সেক্স ছাড়া আমি দুনিয়ায় আর কিছু জানি না। না মানে আমার মনে হলো যে তুমি হঠাৎই কেন এমন বদলে যাচ্ছ? তুমি এখন শুধু শারীরিক চাহিদা ছাড়া কিছুই বুঝতে পারছো না। এই এই শোন, সারাদিন যাতে পাই তার জন্যই না তোকে পালিয়ে গিয়ে এত তাড়াতাড়ি বিয়ে করলাম, ঠিক আছে? নাহলে বাড়ির সবার মতে ওই বিয়ের পিড়িতে বসতাম। মানে কি বলছো কি তুমি? এই ধর্ষণ কথাটা আজকে আমাকে শুনতে হলো। আমি যে অসুস্থ এই কথাটা আমাকে আজকে শুনতে হলো। তোকে তোকে আজকে সবকিছু বোঝাবো। চল চল চল। ছাড়ো ছাড়ো না আমাকে। রাজ, আমি কি দেশ শেষ থেকে ছাড়বো? আমি আজকেই বেরিয়ে যাবো এই বাড়ি ছেড়ে। বেরিয়ে যাবে সুজাতা? বেরিয়ে যাবি? হ্যাঁ, কিন্তু এখান থেকে তো বেরোনো যাবে না। এটা তো চক্রব্যূহ, ভালোবাসার চক্রব্যূহ। এখানে ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না।
করে বেরোতে হয় সেটা আমিও জানি রে ভালো করে। আচ্ছা, কি করে বেরোতে হয় ভালো করে জানিস না? হ্যাঁ, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুজাতা দেবীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজকে মারার কোনো প্রমাণই পাওয়া যায়নি, যার কারণে আদালত এনাকে অ্যাকিউটাল বলে রিলিজ করল।